আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই আওয়াজ করো না, হ্যাঁ? অনেকদিন পর আবার ভিডিও নিয়ে আসছি। আসলে যে কে কী অবস্থানে থাকে সে সেটা সে নিজেই জানে। আমার অবস্থানটা আমি কাউকে বুঝাইতে পারবো না। আমার ইচ্ছা আছে, শখ আছে, সবই আছে, প্রয়োজনও আছে, কিন্তু আমি করতে পারতেছি না। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমি যেন চেষ্টা করি আর করতেও যেন পারি। এখন যখন ভিডিও করতেছি এখনো মানে আমার ছানাপোনারা আমার মুখের দিকে তাকায় আছে, মনে হয় যেন আমি কি কাজ করতেছি আল্লাহই জানে। পড়ো। আপনারা আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর বাদাম ভর্তা করতেছিলাম। প্রথমে ভাবলাম, শান চুপ করো। প্রথমে ভাবলাম যে বাদাম ভর্তা একটু দেখাই, ভিডিও যেহেতু করি। পরে দেখলাম ঢংমং কাজ করে না, তো ব্লেন্ডার করে নিলাম, কারণ যেহেতু আমার সব কাজ খুব তাড়াহুড়ার ভিতরে করতে হয়। আর আমার ছোট বাচ্চাটা আমার মুখের দিকে এমনভাবে তাকায় আছে, মনে হয় আমি ওর প্রশংসা করতেছিলাম। যাই হোক, আর এদিকে ব্লেন্ডার করতেছিল, ভর্তাটা প্রচুর ঝাল ছিল। মানে আমরা যেহেতু ঝাল কম খাই, সেহেতু আমাদের জন্য এটা অনেক বেশি। অনেক মজাও লাগছে, অনেক দিন পর ঝাল ঝাল ভর্তা খাইছিলাম, ভাল লাগছিল। আর এদিকে পেঁয়াজ ফোড়ন দিতেছিলাম, ভাজি করব। সরি, ভাজি না, বেগুন আলু। আর এটা ছিল ভোটের যে দাগটা আর কি, দেখাইলাম, দেখেন এখনো যায় নাই। আমার তো চলে গেছে এখন, মানে এটা অনেক আগে করছিলাম তো তাই। এটা আমার গাছের বেগুন ছিল, গাছের বেগুন, আলু আর মাছ দিয়ে রান্না করছিলাম। খুবই ভালো লাগছিল, কারণ নিজের গাছের যে কোনো জিনিসই ভালো লাগে। আমার প্রচুর অ্যালার্জি আছে, কিন্তু তারপরও বা আমি আমার গাছের সবজি কেন জানি ফেলতে ইচ্ছা করে না, তারপর মাঝে মধ্যে ফেলতে হয় বাধ্য। আর এটা ছিল গিমার শাক। কে কে চিনেন গিমার শাক? আমার কিন্তু খুবই ভাল লাগে। আর এটা প্রচুর তিতা হয়। কি বাবা, ওরে আমার সঙ্গে, গিমার শাক প্রচুর তিতা হয়, তার জন্য আপনি পেঁয়াজ, রসুন, বেশি করে কাঁচামরিচ অথবা শুকনো মরিচ দিতে পারেন। জলদি খাও, অনেক ভাল লাগবে। একদম অল্প একটু ছিল। আমাদের বাসার একটা আপু ছিল ভাড়াটিয়া, উনি তুলে না দিছে, আমি নিয়ে আসছি। আর এইদিকে আর একটু পেঁয়াজ কুচি দিলাম, কারণ হ্যাঁ, আর একটু শাক ছিল, এটা ছিল হেঁচি শাক, যেটা আমার একদমই ফেলতে ইচ্ছা করে নাই, অমূল্য সম্পদ মনে হয়েছে, তাই রান্না করে ফেলছি। যেহেতু অনেক বছর পর কাজ পাইছি এই শাকগুলো। আছে আমাদের এদিকে, একদমই যে তা নাই তা না, একটু অনেক দূরে আছে, যেটা আনতে অনেক ভেজাল পোহাইতে হয়। এই জন্য আমি যাইতেও পারি না আর আনতেও পারি না। বিশ্বাস করেন, এত মজা লাগছিল আমার কাছে। আমার একটু ঠান্ডা লাগছে, যার কারণে ভয়েসটা অন্যরকম লাগতেছে। আপনারা একটু মানায় নিয়েন, আর আমার ভিডিওটা দেখেন, ভালো লাগলে আমার পাশে থাকেন। দেখেন এত বাঁচার পরেও একটা কি যেন একটা লাঠি পড়ে গেছিল। অল্প তেল আর অল্প আলু, মানে নাড়াচাড়া করতে করতে এই শাকগুলো অনেকটা হয়ে গেছিল, যেহেতু অনেক অল্প ছিল। কি কিছু বলবা? তারপর এদিকে শাক হইতেছিল, আমি আরো টুকিটাকি কিছু করতেছিলাম। আর আমার ভয়েস এখন ক্লিয়ার শোনা যাইতেছে না, কারণ আশেপাশে প্রচুর পরিমাণে লাউড, মহিলারা কথা বলে, চিৎকার চেঁচামেচি করে। তুমি পড়ো। আসলে আপনি যদি শখ করে কোনো কিছু করতে চান না, কোনোভাবেই করতে পারবেন না, কারণ আপনার ক্যাসাল চারদিকে থাকেই, বেশিরভাগ মানুষের এরকম। আমার তো আছেই। আমার জন্য একটু দোয়া করেন আপনারা, আমি যেন পারি, আমার ইচ্ছা করে। আর এদিকে ছিল মিষ্টি কুমড়া ভাজি, যেটা আমার বাচ্চাদের জন্য করছিলাম। ওরা ঝাল টাল তেমন খাইতে পারে না, আর মিষ্টি কুমড়া তো বাচ্চাদের জন্য অনেক ভালো। আর লাউ চিংড়ি রান্না করছিলাম। আমি কিন্তু একদিনে তো সব রান্না করি নাই, এটা দুই এক দিনের ছিল। করা যায় অবশ্যই অল্প অল্প করে, কিন্তু আমার অত সময় হয় না, কিভাবে করব। লাউ আর চিংড়ি দিয়ে রান্না করছিলাম, এটা কার কার ভালো লাগে? লাউটা একটু কচি হইলে অনেক মজা হয়। আর এদিকে ঘি বানাইছিলাম, যেটা আমার কাজে লাগে আমার বাচ্চাদের জন্য। ঘি কিভাবে বানাইতে হয় সেটা তো আপনারা ভালো মতোই জানেন, নতুন করে আর কি বলবো। তারপরও যারা পারেন না তাদের জন্য বলি, সর জমায় রাখবেন, তারপর পাটায় পিষায় নিয়ে তারপর আস্তে আস্তে জাল করবেন, দেখবেন কি চলে আসবে। একটু সাবধানে নাড়বেন যাতে পুড়ে না যায়, আমার পুড়ে গেছিল। তারপর আমি
আস্তে আস্তে নাড়ছি, অনেক সময় লাগে আসলে সনাতন পদ্ধতিতে ঘি বানাইতে প্রচুর সময় নেয়। দেখছেন কিছু শোনা যায়? যাই হোক, ধরেন সনাতন পদ্ধতিতে আপনি যদি ঘি বানান সেটাতে বহুত সময় লাগবে, আর আপনার ধৈর্য ধরতে হবে, একটু পর পর কাছে গিয়ে নাড়া দিতে হবে। আর তবে আপনি অথেন্টিক পাবেন, যেহেতু ঘরে বানাইতেছেন আপনি এটা নিশ্চিন্তে খেতে পারবেন, ব্যবহার করতে পারবেন। একটু পর পর আমি এই যে ফার্স্ট টাইমের ক্লিপটা একটু শেষে দিয়ে দিছি, শর্ট যখন বসাইছিলাম তখনই দেখি এরকম উপরে ক্লিয়ার হয়ে ঘি ভাসতেছিল, আমার যে কি ভাল লাগছে, খুশি লাগতেছিল। ইচ্ছা ছিল এটা থেকে একটা ওই যে মশচার কি যেন বানায় না, ওইভাবে বানাবো, কিন্তু পারি নাই, আর সুযোগও হয় নাই, সময়ও হয় নাই, কিভাবে করবার। এখন থেকে আমি প্রতিদিনই অথবা একদিন পর একদিন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন আর আমার দেখবেন, একটা কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে, আর না লাগলে দেখতে থাকবেন, ইনশাআল্লাহ কোনো না কোনো দিন ভালো লাগতেও পারে। যাই হোক, আর ঘিয়ের বেনিফিট কি বলবো আপনাদের, প্রতিদিন যারা ঘি খায় তাদের অনেক শারীরিকভাবে অনেক চেঞ্জেস আসে। আর আমি আসলে অনেক কিছু তৈরি করি, কিন্তু এটা প্রতিনিয়ত এটা চালায় যেতে পারি না। এই বিড়াল আসছে করে, একটা বিড়াল আসছিল আমার, যেহেতু বাবু আছে ছোট ছোট, ওরা হাত দিয়ে ধরাধরি করে, কোথা থেকে আসছে এটা তো আর আমরা জানি না। আর ওদের আমি একাই মানে মেনটেন করার চেষ্টা